করে দিলাম, নষ্ট করে দিলাম, মেরে দিলাম, তাহলে চলে গেল। কিন্তু তার বুদ্ধিকে পরিবর্তন করে দেয়া, সেই খারাপ ব্যক্তিকে বুদ্ধিকে সংশোধন করে একজন মহাপুরুষ, মহান ব্যক্তিত্বে পরিণত করা। শ্রীরামকৃষ্ণ বলতেন, গিরিশ তোমাকে দেখে না লোকে অবাক হবে। তাই আমরা অবাক হচ্ছি যে মহান লোকে পরিবর্তন করা, এগুলো ভগবত শক্তি তারা অসম্ভব। এই হচ্ছে, এভাবেই তারা ধর্ম স্থাপন করে থাকেন। তারপরে শ্রীরামকৃষ্ণ আরেকটা কথা বলেছেন, আরেকটা কথা বলার পরে আমরা একটা বলি। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে যে ভগবানের হচ্ছে, ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, ভক্তের হৃদয় হচ্ছে তিনি বাস করেন, তার হচ্ছে ভক্তের হৃদয় তার বৈঠকখানা। শ্রীরামকৃষ্ণ এই কথাটা বলেছেন। তো ভক্তদের মাঝে তিনি রয়েছেন, ভক্তরা যেটা বলে না শুদ্ধ মনে ভগবত ভাবে, তখন হয়েছে এটা তারই কথা, তারই আদেশ। তো আমাদের কেউ কেউ বলছেন, মহারাজ আপনি গীতা পাঠ করবেন মাঝে মাঝে, আর কেউ কেউ বলছেন ওই যে আদ্যাশক্তি সম্বন্ধে, মা সম্পর্কে বলবেন। কিন্তু আমাদের যেটা বিষয় না, ওটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন। তা আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের যেখানে যেখানে প্রয়োজন, তো সেখানে সেখানে গীতার শ্লোক উদ্ধৃত করব। যে গীতা একটা শ্লোক উদ্ধৃত করলাম, আরেকটা করব। আর যে আদ্যাশক্তি, আদ্যামা, তার সম্পর্কে হয়তো আজকে বলবে শ্রীরামকৃষ্ণের উক্তি থেকে। শ্রীরামকৃষ্ণ আরেকটা কথা বলেছেন, কি বলছেন? বলছে শ্রী চৈতন্য শক্তির পূজা করেছিলেন। তো অবতার পুরুষরা কেন তাহলে শক্তির পূজা করেন? শ্রী চৈতন্য করেছেন, শ্রীরামকৃষ্ণ করেছেন, কেন শক্তির পূজা? তো তার কথা থেকে আমরা বলি, বলছেন সকলেই সে মহামায়া আদ্যাশক্তির অধীনে, সবাই আমরা এই সে আদ্যাশক্তির অধীনে, মহামায়ার অধীনে। অবতার আদি পর্যন্ত আমরা তো রয়েছি, এই যে অবতার আদি পর্যন্ত হচ্ছে এই আদ্যাশক্তির অধীনে। তিনি বলছেন অবতার আদি পর্যন্ত মহামায়াকে আশ্রয় করে তবেই লীলা করেন। যে ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে, এই যে রাসলীলা হচ্ছে, বলছে যোগমায়াকে আশ্রয় করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সব জায়গায় এরকম রয়েছে। শ্রীরামকৃষ্ণই বলছেন লীলা করেন কিভাবে, ভগবত লীলা। বলছে মায়া, যোগমায়া বা আদ্যাশক্তি, এই শক্তিকে আশ্রয় করে করে থাকেন। তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। তাই তারা কেন তারা পূজা করেন? কারণ তাকে করেই তো করতে হবে, তাই এই জন্যে তারা আদ্যাশক্তির পূজা করেন। এখন ভগবত বাক্য বলি গীতা থেকে, বলছে এই আদ্যাশক্তি, বলছে অজ পিসন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর পিসন্ন। তিনি ভূতগণের ঈশ্বর, অজ, অব্যয়, তার জ্ঞান সব সময় রয়েছে, তিনি ভগবান। তো তার আবার পূজা করার দরকার কি?